ভারী বর্ষণ অব্যাহত থাকায় আজও জলমগ্ন বন্দর নগরী চট্টগ্রাম। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে আছে বিভিন্ন অলিগলির সড়ক। একই অবস্থা দিনাজপুরেও। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ভাঙাচোরার সড়ক, সেই সাথে জলাবদ্ধতা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার। শুরুতে যাচ্ছি চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, জলাবদ্ধতা নিয়ে কি বলছে কর্তৃপক্ষ এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন সেখানে জানাবেন। চট্টগ্রাম আজকে এক প্রকার স্থবির হয়ে পড়েছে বলা যায়, কারণ গত কয়েকদিনের টানা বর্ষণে আমরা দেখেছি যে নগরীর প্রধান সড়কগুলোতে পানি ওঠেনি, কিন্তু আজকে প্রধান সড়ক থেকে শুরু করে যে মহাসড়কগুলো রয়েছে সেই সকল জায়গাগুলোতেও পানি উঠেছে। এবং গতকাল যেহেতু বিভিন্ন জায়গাতে পানি উঠে যান চলাচল বন্ধ ছিল, আজকেও কিন্তু আমরা দেখেছি যে সেই সংখ্যা থেকে কোনো যানবাহনই কিন্তু সেভাবে সড়কে বের হয়নি। আমরা রয়েছি এই মুহূর্তে মুরাদপুরে, এবং মুরাদপুরের চিত্রটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গতকালও কিন্তু এই মুরাদপুরে পানি ওঠেনি, কিন্তু আজকে মুরাদপুর থেকে বহদ্দারহাট পুরো এলাকা জুড়ে কিন্তু প্রধান সড়ক যেটি রয়েছে চট্টগ্রাম নগরীর যে প্রধান সড়ক সেটি কিন্তু একেবারে পানিতে থই থই করছে। এবং কিছু যানবাহন আমরা দেখেছি যে পানির মাঝে বিকল হয়ে আটকে আছে, এবং যারা ঘরমুখ কিংবা অফিসগামী মানুষ রয়েছেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। বৃষ্টি জলমগ্ন যে পথটুকু রয়েছে সেই জলমগ্ন পথটুকু তারা রিক্সা কিংবা প্যাডেল চালিত যে যানবাহনগুলো রয়েছে সে সকল যানবাহনের চেপে সেই জায়গাটুকু পার হয়ে তারা বিকল্প যানবাহন ব্যবহার করে কিন্তু গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। কিন্তু যে দুর্বিষহ যন্ত্রণা নগরবাসীকে পোহাতে হচ্ছে গত কয়েকদিন ধরে, সেটি আসলে বলে বোঝানো সম্ভব না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশেষ করে চট্টগ্রামের সাথে উত্তর চট্টগ্রাম, বিশেষ করে ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী এই জায়গাগুলোর যোগাযোগ কিন্তু এক প্রকার স্থবির হয়ে পড়েছে। হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় কিন্তু গত দুদিন ধরে সেই সড়কটি জলমগ্ন হয়ে রয়েছে। সেখানে কোমর সমান পানি হওয়ার কারণে কিন্তু রাঙামাটি খাগড়াছড়ি সড়ক, মহাসড়ক যেটি রয়েছে সেটির সাথে যান চলাচল বন্ধ রয়েছে। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে সেই বড়দিঘির পাড়ে পানি জমে থাকার কারণে আজকেও কিন্তু সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এবং সেখানকার অঞ্চলের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু অফিস আদালতে যেতে কিন্তু চরম বিপাকে পড়েছেন। এবং নগরের প্রধান সড়কগুলোর পাশাপাশি যদি বলি যে অলিগলিতে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোও কিন্তু এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে, এবং পানিতে তলিয়ে যাওয়ার কারণে মানুষ ঘর থেকে বের হতেও কিন্তু হিমশিম খাচ্ছেন, এবং অনেকের কিন্তু ঘরে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানেও পানি জমে পড়েছে। নগরীর পাশাপাশি উপজেলাগুলোর চিত্র ভয়াবহ। এখানে বিশেষ করে কর্ণফুলী, হালদা তীরবর্তী যে সকল এলাকাগুলো রয়েছে, রাউজান, রাঙ্গুনিয়া, সেই জায়গাগুলোর বিভিন্ন গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। বিভিন্ন গ্রামের বাসাবাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে পানি জমে গিয়েছে। কাপ্তাই চট্টগ্রাম যে সড়ক রয়েছে সেই সড়কেও পানি উঠে যান চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সব কিছু মিলিয়ে যদি বলি যে প্রশাসনের পক্ষ থেকে যেই উদ্যোগ, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 101 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু যেখানে জলজট বা জলাবদ্ধতা তৈরি হচ্ছে সেখানকার নালা নর্দমা পরিষ্কার করে তাৎক্ষণিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। কিন্তু যেই হারে বৃষ্টি পড়ছে, অর্থাৎ যে মুষলধারে বৃষ্টি পড়ছে, তাতে কোনো প্রচেষ্টাই কিন্তু কাজে আসছে না। আজকের দিনটাতে মোটামুটি পুরো চট্টগ্রাম স্থবির হয়ে পড়েছে, সেটুকুই বলতে পারি। এবার যেতে চাই কঙ্কনের কাছে। কঙ্কন, রাজবাড়ী এলাকার রাস্তাঘাটের কি অবস্থা, জলাবদ্ধতা নিয়ে কি বলছে প্রশাসন, এবং শিক্ষার্থীদের ভোগান্তি নিশ্চয়ই বেড়েছে, সে সম্পর্কেও আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, গত কয়েকদিন ধরেই দিনাজপুরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতে পুরো শহর জুড়েই বলা যায় যে জলাবদ্ধতা। কিন্তু শহরের যে রাজবাড়ী যে এলাকা, এটি মূলত দিনাজপুর পৌরসভার যে পূর্বের যে অঞ্চল সেটি, এবং দিনাজপুর পৌরসভার এটি কিন্তু শেষ অঞ্চল। এখানে কিন্তু একটু বৃষ্টিতেই কিন্তু অনেক জলাবদ্ধতা তৈরি হয়। এখন আমি দিনাজপুর রাজবাড়ির যে অংশটায় দাঁড়িয়ে আছে এটি হলো হীরাবাগান। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সড়কটি, এটি কিন্তু মূলত আপনি জানেন যে দিনাজপুর রাজবাড়ী এলাকাটা কিন্তু একটি ঐতিহ্যবাহী এলাকা, আর্কিওলজিক্যাল সাইটের একটি অংশ। এখানে প্রায় ৩০০ বছরের পুরনো একটি রাজবাড়ি রয়েছে। পাশাপাশি আর্কিওলজিক্যাল সাইটের যে আপনি জানেন যে দিনাজপুরে সুখসাগর, সেটিও কিন্তু এখানে অবস্থিত, যার জন্য এখানে কিন্তু দর্শনার্থী সে পুরো পুরো দিন জুড়েই কিন্তু দর্শনার্থীরা এখানে আসেন। সেই জায়গাটিতেই কিন্তু জলাবদ্ধতা, এবং বিশেষ করে এই এলাকাটিতে প্রায় 50 থেকে 60টি পরিবার থাকে। তাদের কিন্তু এই পানির ভিতর দিয়ে হাঁটাচলা করতে হয়। এর পাশে কিন্তু এই যে সড়কটি, তার পাশে কিন্তু আছে একটি বড় মাঠ, এটা হরিসভা মাঠ দিনাজপুর রাজবাড়ির। এই হরিসভা মাঠটি কিন্তু পুরোটাই কিন্তু জলে নিমগ্ন অবস্থায় আছে আজকে দীর্ঘদিন ধরে। এলাকার লোকজন তারা বলছিলেন যে
এটি সমাধানের জন্য দিনাজপুর পৌরসভা, জেলা প্রশাসক অফিস তারা বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এই জলাবদ্ধতার কোনো সমাধান হয়নি। তারা বলছেন যে যদি একটি ড্রেনের সংযোগ করা যায় তাহলে হয়তো এখানে আপনার এই জলাবদ্ধতা থেকে তারা মুক্তি পাবেন, এমনটি বলছেন। তো এখানকার যে যারা ভুক্তভোগী আছেন তারা বলছেন যে এটি সমাধান করা খুবই জরুরি, না হয় প্রায় এরকম দীর্ঘদিন থাকা হাইজেনিক একটি সমস্যা পড়বেন তারা বলছেন। তো এই ছিল জ্যোতিকা বৃষ্টির কারণে দিনাজপুরের জনদুর্ভোগের কথা। বৃষ্টিতে বেড়েছে জলাবদ্ধতা, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। বৈরী আবহাওয়ার কারণে গত 5 দিন ধরে পটুয়াখালী সহ উপকূলীয় হাজারো শ্রমজীবী মানুষ বেকার সময় পার করছেন। অর্থ সংকট সহ নানা দুর্ভোগের শিকার হয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়ার লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, বিপাকে পড়া শ্রমজীবীদের সাহায্য করতে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি পরিস্থিতি দেখছেন সেখানে? জ্যোতিকা, আপনি জানেন উপকূলীয় অঞ্চল এবং নিম্ন অঞ্চল বিধায় কিন্তু এখানে শ্রমজীবী মানুষের সংখ্যাটা একটু বেশি। আর এখানে যে কেপিআই প্রকল্প মানে মেগা প্রকল্প যেগুলো রয়েছে সে সকল প্রকল্পের যে সকল শ্রমিক রয়েছে তাদের অবস্থানও কিন্তু এই কলাপাড়া সহ পটুয়াখালী এলাকায়। তো এখানে যে আমরা দেখেছি যে এ সকল এলাকার যে শ্রমজীবী মানুষ তারা কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা কিন্তু গত 5 দিন ধরে কাজ করতে পারেনি। সে কারণে তাদের অর্থনৈতিক চাকাটাও থমকে গেছে। আর অর্থনীতির যে যোগান দিতে না পারা পরিবারগুলো তাদের সংসার জীবন জীবিকা কিন্তু স্থবির হয়ে পড়েছে, আমরা এমনটি খোঁজ নিয়ে জানতে পেরেছি। তো এখানকার যে সংশ্লিষ্ট যে সকল প্রকল্পগুলো রয়েছে প্রকল্পের পক্ষ থেকে কিছুটা অর্থনৈতিক যোগান দেওয়া হলেও কিন্তু যারা প্রকল্পের বাহিরে যেমন লঞ্চ ঘাট শ্রমিক সহ অন্যান্য যে সকল কর্মস্থলের যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু কাজ করলে তাদের অর্থনৈতিক যোগান হয়, কাজ না করতে পারলে তাদের অর্থনীতির অবস্থা করুণ হয়ে যায়, এমনটি অবস্থা রয়েছে। তবে এখানকার যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া যদি আরও অবনতি ঘটতো তাহলে তাদের অর্থনৈতিক এবং খাদ্য সহায়তা দেয়া যেত, কিন্তু তাদের কিন্তু প্রস্তুতি রয়েছে যদি এমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা খাদ্য সহায়তা সহ অন্যান্য জরুরি সহায়তা প্রদান করতেন। কিন্তু যে এখন আপনি জানেন যে নিম্নচাপটি মধ্যপ্রদেশে ভারতের মধ্যপ্রদেশে সেটি এখন নিম্নচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আর সেই কারণে কিন্তু উপকূলীয় অঞ্চলে এখন মেঘের উপস্থিতি বাড়ছে, একই সঙ্গে বৃষ্টিও কিছুটা বাড়ছে। আরও সামনে আরও 3 থেকে 4 দিন এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং আমরা এখানকার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এখনও কিন্তু পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরে এখনও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। এবং আমরা এখানকার যে উপকূলীয় অঞ্চলে যে সকল যে মাছ ধরা যে সকল স্পট রয়েছে সকল স্পটে কিন্তু ট্রলারের মালিক এবং জেলেরা এখনও সতর্ক অবস্থানে রয়েছে। হয়তো আর 2-1 দিন পরেই তারা সমুদ্রে মাছ শিকারে যাবেন এবং তখনই কিন্তু দক্ষিণ অঞ্চলে যে অর্থনীতির চাকা সচল হবে। এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, বৈরী আবহাওয়ায় পটুয়াখালীতে বিপাকে রয়েছেন শ্রমজীবী মানুষ, সে খবর জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ।